welcome back to another vlog of Arijit Paribhai channel. It's a brand new day and a brand new vlog. সকাল 8টা বাজতে যায়, উঠে গিয়ে গোপালকে সেবা টেবা সব দেওয়া হয়ে গেছে। ওর অনেক রাত্রির দিক থেকে মানে একটু ভোরের দিক থেকে ঘুম আসেনি, মানে 3:30 4টের দিক থেকে। তার জন্য ওকে বললাম একটুখানি তুমি শুয়ে নাও, 8:30 15টা দিয়ে উঠো ওখানে। তো একটু শুচ্ছে, নাহলে শরীরটা খারাপ করবে সারাদিনেতে। আজ রবিবার, এমনি সারাদিন নানা রকম প্ল্যান থাকবে, তার মধ্যে যদি শরীর খারাপ করে যায় তাই না, বললো একটু রেস্ট নিয়ে নাও। তো রেস্ট করছে। আমার এক্ষুনি পড়তে চলে আসবে 8:30টার দিকে, তার অপেক্ষা করছি। সব পড়ানোর ঘর গুছিয়ে নিলাম। এইদিকে দেখো ফুলকপি বাঁধাকপি পুরো দমে বড় হচ্ছে। হ্যাঁ, এখনও সেইভাবে ফুল আসেনি, এলে তোমাদের নিশ্চয়ই দেখাবো। এখন যা হয়েছে শুধু বড় বড় পাতা হয়ে যাচ্ছে, এদিকে সবই বাড়ছে, বড় হচ্ছে। পোকা খুব একটা নেই, মানে ঠিকঠাকভাবে মেনটেন করা গেছে। এবারে আশা করি ভালোই হবে সব। এখন ফুটতে শুরু করুক, তবেই বাকিটা বোঝা যাবে। তা একটু হালকা মেঘলা ওয়েদার, এখন পর্যন্ত সেরকম রোদের দেখা নেই, হালকা মেঘলাই ওয়েদার। তো বৃষ্টি আর নেই। আজকে রাত্রের দিকেও মনে হচ্ছে একটু হয়েছে, কেননা রাস্তা এখনও ভিজে। যাই হোক, চলো এই নিয়ে আজকের দিনটাকে শুরু করি। সারাটা দিন কী হচ্ছে না হচ্ছে স্টে টিউন থাকো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। সুন্দর গোলাপও ফুটেছে, এই দেখো এখানে একটা ফুটেছে, এখানে একটা সাদা গোলাপ ফুটেছে, সব হয়েছে। যাই হোক, চলো দিনটাকে শুরু করি। আর ও উঠলে ও তোমাদের সঙ্গে গুড মর্নিং বলবে। আমি পড়ানোটা আগে সেরে নিই স্টুডেন্টগুলো। পড়ানো আমার কমপ্লিট, জাস্ট নাও স্টুডেন্টরা বেরিয়ে গেল। এবারে যাই ব্রেকফাস্ট করি, দেখি ওর কতদূর কী অবস্থা, উঠেছে কিনা, তোমাদের সঙ্গে কথা বলেছে কিনা তাও আমি জানি না। যাই হবে সব তোমাদেরকে জানাবো। এখন আমি একটু ঘরের দিকে যাই। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে পারিবারিক রয়েছে আমাদের আজকের ব্লগটা এখান থেকে শুরু করতে চলেছি। বুঝতেই পারছো কালকে শরীরটা হঠাৎ করে যেহেতু আগের দিন রাতে খারাপ করেছিল, কালকে ওরকম কালকে তোমাদের সাথে সেভাবে বেশিক্ষণ টাইমও দিতে পারিনি। তো আজকে সানডে, কথাটা এখনো জড়ানো হচ্ছে। সকাল একটু আগে কালকে তো বলেছিলাম যে আমার ছাত্রদের রেজাল্ট বেরিয়েছে, সবাই জেরক্স কি বলে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছিল। তো আজকে একজন গার্জিয়ান আপাতত রেজাল্ট দেখিয়ে গেল, কথাও বলে গেল। তো ও একটা মিশনে, ওই যেহেতু প্রবীণ তোমাদেরকে আগেই বলেছি যে পড়াশোনাটা খুব মানে বিগড়ায়, ফাঁকিবাজ নাম্বার 1। তার মা এবার মিশনের ব্যারাকপুর মিশনে ওর অ্যাডমিশন করিয়েছে, এক্সাম দিয়েছে। তা নাম উঠবে কিনা জানে না, তাই বলে গেল যে দিদি যদি নাম ওঠে তাহলে ওখানে দেবো, আর যদি নাম না ওঠে তাহলে আবার তোমার কাছেই পড়বে। তা যেরকম ফাঁকিবাজ সেই তুলনায় রেজাল্ট মোটামুটিভাবে ভালো করেছে, এই হচ্ছে ব্যাপার। তো এখন এই আর একজন এখন অব্দি আসেনি, তো তারও নাকি রেজাল্ট ওর থেকে আরো ভালো হয়েছে, সৌম্যদ্বীপে। তো দেখা যাক কি হয় না হয়, আসবে হয়তো। আর এখন সকালবেলায় উঠেই চা বসাচ্ছি। তোমরা তো জানোই শরীরটা খারাপ বলে কালকেও আবার ভোর রাতে ঘুম ভেঙে গেছে, তারপরে আর ঘুম আসছিল না। তারপরে সকালবেলায় মানে ফ্রেশ হয়ে ব্রাশ টাশ করে আবার একটু শুলাম। শোয়ার পরে চোখটা লেগে গেছিলো অনেকক্ষণই। ও পড়ানো ছিল, ও পড়িয়ে উঠলো জাস্ট না। এখন বলছে যে তুমি মর্নিংটা বললে না এখন অব্দি। আমি বললাম ঠিক আছে বলছি বলেই এই তোমাদের সাথে জাস্ট মর্নিংটা শুরু করলাম। তো আশা রাখছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, তো সানডের মেনু কি হচ্ছে, এই যে এখানেই দেখো রয়েছে পাবদা মাছ। তো এই পাবদা না, সরি এটা মনে হয় পাবদা না ভেটকি বোধ হয় এটা। তো ভেটকি মাছ আর মাংসও আছে, মাংসও করবো, আর একটু লাল শাক ভাজা হবে। তো এই হচ্ছে আপাতত মেনু ঠিক করেছি। একটু বেরোনো আছে সকালবেলায়, দেখি। আর বিকেলে কিছু ও আমাকে বলেছে একটা সারপ্রাইজ দেবে, আমার বন্ধুরাও বলেছে কোনো একটা প্ল্যান করবে। তা কোন দিকে যাব বুঝতে পারছি না, বরের সারপ্রাইজের দিকে না বন্ধুদের প্ল্যানের দিকে। যা হবে পুরোটাই তোমরা জানতে পারবে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমরা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমি কাজগুলো সেরে নিই, তোমরা সাথে থাকো, সব কিছু পরে আবার। তো দেখো এখানে আবার চিকেন বসিয়ে দিয়েছি, মাছ ওদিকে অলরেডি হয়ে গেছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। চিকেনটা আজকে একটু অন্যরকম করে করবো, দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পারছো তোমরা। তো পুরোপুরি ফাইনাল হয়ে যাক তারপরে বলবো। আর এদিকে রান্না কতদূর হয়েছে আর একবার দেখিয়ে দিই। এই যে এখানে দেখো লাল শাক ভাজা অলরেডি হয়ে গেছে, মাছও হয়ে গেছে। এই যে এখানে অলরেডি মাছটাও হয়ে গেছে আমার, মাছটা করে ফেলেছি। মাছটা করেছি সর্ষে বাটা দিয়ে, একটু ঝাল করে দিয়েছি। আর মাংস দিকে হচ্ছে শাক করলাম তোমাদের যেরকম। আর এখানে আজ আবার মাংস শাশুড়ি মার জন্য করা হয়েছে অলরেডি। আর ফুলকপির তরকারি করে ফেলেছি, সেটাও নিরামিষ করে করা হয়েছে, সেটাও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে দেখো এটা রাত্রির তরকারি, এটাও হয়ে গেছে। তো এখন অনেকটা টাইম হয়ে গেছে বুঝতেই পারছো, তার জন্য চটজলদি রান্নাবান্নাগুলো সারছি, তারপরে ঘরদোরের দিকে যাব।
দেখে অবাক হচ্ছ বন্ধুরা, হঠাৎ করে ব্লগের মধ্যে একই এলো। ওকে না জানিয়ে কাজ আছে বলে বেরিয়ে আমি চলে এসেছি জয়া মাল্টিপ্লেক্সে, ডাকবাংলোর ওখানে পুষ্পা 2 এর টিকিট কাটতে। তো আজকে বিকেলবেলায় আমি, ও, পায়েল, ওদিকে মৌ আর বৈশালী সবাই মিলে আসবো এখানেতে সিনেমা দেখতে। তার জন্য আমি চট করে চলে এসেছি লুকিয়ে লুকিয়ে, টিকিটটা কেটে নিয়ে পালাচ্ছি। কেউ কিছু জানে না, পরে বাড়ি গিয়ে সারপ্রাইজ দেবো। আর শুধু পায়েল ঠাইলের সঙ্গে আমার একটু কথা হয়ে রয়েছে ব্যাপারটা নিয়ে, ও কিছু জানেই না এই ব্যাপারে। তো এখন যাই, আমি এখান থেকে বাইকটা নিয়ে আর বেরোই। একটু বেরোচ্ছি, একটু শাশুড়ি মায়ের ওখানে যাবো, আর কিছু বাইরে টুকটাক কাজ আছে সেগুলো সারবো, দুজন মিলে সেরে টেরে তারপর বাড়িতে ব্যাক করবো। চলো এখন বেরোনো যাক, হেলমেটটা পরো। এসে আমরা দুজনেই ভেতরে যাবো, এক্ষুনি বেরোবো। এখানে আবার ফ্রিজ নাকি গন্ডগোল করছে যতদূর শুনলাম, ফ্রিজে আবার বরফ জমে যাচ্ছে। তার জন্য আমি কথা বললাম, ও বললো ফ্রিজটা একে করে দিতে। তো ফ্রিজটা একে করে দেবো, খানিকক্ষণ বন্ধ রাখার পর চালাবে। আমি এখন যাই দেখি ফ্রিজটা করে দিই। ফ্রিজটা করে দাও একে দিয়ে, ও বলেছে বন্ধ রেখে চালাতে। ও পরে এখন একটু বাইরে আছে, এসে কাল পরশু এসে ও দেখবে। ফ্রিজ করে দাও একে। আর ওটা ফিচার, নিচেটা খুললে ওপরটা বন্ধ হয়ে যায়, ওটা ফিচার, ওটা ফ্যাসিলিটি, ওটা কোনো অসুবিধা নেই। রান্না বান্না সেরে তো চট করে মায়ের ওখান থেকে আর একটু কিছু শপিং ছিল, মানে কিছু কেনাকাটা ছিল আমার, কিছু খাবার দাবারে, সেগুলো কিনলাম। কিনে আর একটু কিছু জিনিসপত্র ছিল কেনাকাটা, তো সেটা আর করতে পারিনি। টাইম অনেকটা পেরিয়ে গেছে, তাড়াতাড়ি এসে লাঞ্চ করব তার জন্য। তো এখন এসে গেছি, জামা কাপড় টাপড় ওদিক থেকে তুলে আনা হয়েছে, কিচ্ছু গোছগাছ করা হয়নি। এখন চটজলদি ঘর দোর দেখো কি করে রেখেছে, চারিদিকে জামা কাপড় পরে রয়েছে। এখন আমি ঘরটাকে মানে জামা কাপড়টাও গুছিয়ে নিই কোনো রকম, তখন ঘর দোর মুছে টুছে বেরিয়ে গেছি, আর কিছু করা হয়নি। তো সেগুলো আগে সেরে নিই। তো এই সব করা হলো, এইবার যাবো লাঞ্চ করতে। তার আগে স্নানটা আমি তো আগেই করে নিয়েছি, দেখে নিয়েছি বুঝতেই পারছো, আর তোমাদেরকে সেভাবে বলা হয়ে ওঠেনি। তার একজন এই স্নান করে জাস্ট নাও এলো, স্নান করে এলে এখন তিনি প্যান্টুলুন পরছেন। লজ্জাও পেয়ে গেছে, ও বাবা। ও জিমের গেঞ্জিটা সরাতে ভুলে গেছি, সরাও সরাও ওখান থেকে, দাও দাও দাও, ওটা ভাজ করে নিয়েছি। সব পুরো গোছগাছ করলাম, পুরো ভুলে গেছি ওটা করতে। এই হচ্ছে ব্যাপার। তো দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছি আমার বরমশাইকে। মেনুতে রয়েছে ভাত, লাল শাক বড়ি দিয়ে ভাজা যেমন তোমাদের বলেছিলাম, আর এই মাছ। এদিকে রয়েছে এক রকমের বড়া, সেই যে সেদিনকার মাছের তেল আর ডিম ছিল সেটারই বড়া করে দিয়েছি। ও আমিও একটু নিয়ে নিয়েছি, দেখো অল্প করে ভাত নিয়ে নিয়েছি, তো ভাতই খাবো। তো কালকের থেকে একদম সেইভাবেই স্ট্রিক্ট ডায়েট। তো আজকেও মনে হয় রাতের ডায়েটটা এদিক ওদিক হবে, তার জন্য এখন নিয়ে বসে গেছি। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, আর বাকিদের খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু আমরা লেট করেছিলাম তাই আমাদেরকে এখন বসতে হচ্ছে। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। বিকেলে অনেক 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 প্রোগ্রাম রেডি হয়েছে, মনে হয় আমার বর বললো অনেক সারপ্রাইজ আছে তোমার জন্য। তো দেখা যাক কি হয়। দুপুরের পর রেস্ট টেস্ট নিয়ে অনেকক্ষণ ধরে গেছিয়ে একটু ল্যাট খেয়ে দুজনে মিলে রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি মুভি দেখতে, পুষ্পা 2। আমার বর সারপ্রাইজ দিয়েছে, আমার ফ্রেন্ডসরা মিলে সব একসাথে মিলে ওরা ঠিক করেছে যে মুভি দেখবে। তো মুভি দেখা কথা হয়েছিল, কিন্তু টিকিটটা যে অলরেডি কাটা হয়ে গেছে সেটা আমি জানতাম না, সেটা আমি জানতাম না, সেটা এখন জানছি। যাই হোক রেডি হয়ে গেছি, ওরাও চলে এসছে। আমরা এখন জলদি বাড়ি থেকে বেরোবো, 6:45টার শো। তো 3 ঘন্টা 20 মিনিটের সিনেমা, জানি না কখন বেরোবো হল থেকে। তাও গেটের চাবিটাও অলরেডিও নিয়ে নিয়েছে, কেননা দাদা রাত হয়ে যাবে, খেয়ে দিয়ে শুয়ে পড়বে বাড়ি, আর বাকিরা তো তাড়াতাড়ি খেয়ে শুয়েই পড়ে তোমরা জানো। তো চলো, এদিকে গাড়ি রেডি, তো আমিও গাড়িতে উঠে পড়ি। তো বেরিয়ে পড়লাম, আর ওদিকে অলরেডি আমাদের 6টায় টাইম নিউ ব্যারাকপুরের কি বলে লেভেল ক্রসিংটা মোড়ে। তো ওখান থেকে ওখানে আর কি পায়েল দোহারিয়া থাকবে, ওখানে বৈশালী আর মৌ থাকবে। তো ওরা দুজন অলরেডি এসে গেছে। তো এসে বলছে 5 মিনিট আগে চলে এসছে দুটো, তাই বললাম তোরা ফুচকা খা, যা খুশি তাই কর। তো বলে 5 মিনিট ধরে কি দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ 5-7 মিনিট ধরে দাঁড়িয়ে থাক, ফুচকা খা, যা খুশি তাই কর, আমরা আসছি। তো আর ওদিকে পায়েলও বেরিয়ে পড়েছে। তো চলো, তারপরে আমার রেডি হতে গিয়ে কি কি কাণ্ড হয়েছে সেগুলো পরে বলবো, এখন বললে পরে সময়টা নষ্ট হবে। এখানে জ্যাম আর পুরো ঘিঞ্জি হয়ে আছে দোলতলা বাজারের সামনেটা। তো গাড়ি নিয়েও পার্ক করো, বুঝতেই পারছো কি সিচুয়েশনে আছি। তো চলো।
এই যে এখানে পায়েল দাঁড়িয়ে রয়েছে, পায়েল উঠবে। এই যে ফোনে গেছে, উঠছে এইবার। আরে না 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 না, না হলে তো হবে, আমাকে দেবে কানের হুড়া। তুই নিলি না কেন? তোর আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছিস। উঠে পড়েছে। এই যে তুই রূপসী, হেই হাই, তোমরা আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছো। চলো স্টার্ট করো। আমরা 5 জন উঠে পড়েছি। আমি 1 লিটার বলেছিলাম, বেটা 500 এনেছে। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, নেমেই দাঁড়িয়েছি। ওইদিকে গাড়িটা রাখতে গেল, রাস্তা ভীষণ ভীষণ জ্যাম। মোটামুটি ঠিক টাইমে আমরা এসে গেছি। সবাই চলে এসেছি, আনন্দ হবে। ওদিকে সব সিনেমা দেখতে ঢুকছে, আমরা সবার লাস্টে ঢুকবো, সবার টপে বসবো। এই হচ্ছে অবস্থা। আমরা মুভি দেখছি। सब झुकेगा नहीं साला यार। তো আমরা হল থেকে শো শেষ করে চলে এসেছি রেস্টুরেন্টে। কোনটা দেখো, তোমার দেখো চিংড়ি ছাড়া। মেনু কার্ড বসে গেছে টেবিলে, তো এখন অর্ডার করব তাড়াতাড়ি করে, অনেকটা রাত হয়ে গেছে। একটু টাকা। তো চলে এসছে আমাদের ডিনার। এদিকে হান্ডি চিকেন সার্ভ হচ্ছে, সবাই খাবো আর মোটা হবো। এদিকে হান্ডি চিকেন সার্ভ হচ্ছে উইথ না বাটার নান, আর এদিকে বিবিকিউ চিকেন এসে গেছে। আর এদিকে একজন এখানেও এসে ডায়েট দেখাচ্ছেন, এখানে ইনি স্যুপ খাচ্ছেন, স্যুপ ডায়েট দেখাচ্ছেন, স্যুপ খাচ্ছেন। এখানে ইনি স্যুপ খাচ্ছেন, আর ইনি বললেন যা দেবে তাই খাবো, তাই দিয়ে দিলাম। এই যে এখানে সার্ভ করছে, আমার পাতে শুধু রুটি, আমার এগুলো কিছু আসেনি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আজকে হয়েছে সুপার এনজয়। এবার সব বাড়ি যাবো। আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট। ঝুঁকেগা নেই সালা, ঝুঁকেগা নেই সালা।